14ই মে 2026 থেকে সৌভাগ্যের দরজা খুলতে চলেছে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের। দুই গুরু গুপ্তপথে প্রচুর পরিমাণ অর্থ দিতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 14ই মে 2026 দৈত্যগুরু শুক্রাচার্য বৃষ রাশি ত্যাগ করে প্রবেশ করবে মিথুন রাশিতে। এই মিথুন রাশিতে আগে থেকে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কাজেই দেবগুরু বৃহস্পতির সাথে যুক্ত হবে শুক্র গ্রহ এবং এই দুই গুরু একত্রে অবস্থান করবে 2রা জুন 2026 পর্যন্ত। এরপর দেবগুরু বৃহস্পতি তার উচ্চ রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে। 14ই মে থেকে 2রা জুন এই যে সময় পিরিয়ড, এই সময়ে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সৌভাগ্যের দরজা খুলে দিবে দুই গুরু। কোন কোন দিক থেকে এই সৌভাগ্য আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। কুম্ভ রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র অবস্থান করছে এবং সপ্তম দৃষ্টি দিচ্ছে সরাসরি একাদশ ভাবে। পঞ্চম ভাব উচ্চশিক্ষার ভাব, প্রেমের ভাব, বিবাহের ভাব, সাডেন অর্থপ্রাপ্তির ভাব। এছাড়াও একাদশ ভাব সফলতার ভাব। দেবগুরু বৃহস্পতি অর্থের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ, দাম্পত্য জীবনের এবং পারিবারিক জীবনের কারক গ্রহ, এমনকি সন্তানের কারক গ্রহ বটে। আবার অন্যদিকে শুক্র নির্দেশ করে ভোগকে, বিলাসিতাকে, অর্থকে, প্রেমকে, রোমান্টিকতাকে, জীবন সঙ্গিনীকে। আর এই দুই গুরু যেহেতু পঞ্চমভাবে অবস্থান করছে, কাজেই পঞ্চমভাবে অবস্থান করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উচ্চ শিক্ষার জন্য উত্তম বুদ্ধিমত্তা এবং সৃজনশীল দক্ষতাকে বাড়িয়ে দিবে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমে রোমান্টিকতা বাড়তে চলেছে। এমনকি যারা প্রেমকে বিবাহে কনভার্ট করবেন ভাবছেন, তাদের জন্য 14ই মে থেকে 2রা জুন এই সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে। এছাড়াও যারা সামাজিক নিয়মে বিবাহ করবেন, তাদের জন্য সময়টি শুভ। এই সময় পাত্রপাত্রী দেখাশোনা করুন। আপনি আপনার পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন, এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। এছাড়াও যাদের প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেঙে গিয়েছে, তাদের দ্বিতীয় বিবাহের সুযোগ আসবে। এই সময় আপনি যদি সামান্য প্রচেষ্টা করেন, তবে বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। তবে যারা দ্বিতীয় বিবাহের পথে পা রাখবেন, তাদের উদ্দেশ্যে পরামর্শ দিব, আপনাদের প্রথম বিবাহের মতো দ্বিতীয় বিবাহ যেন না ভেঙে যায়, তার জন্য অবশ্যই জটক বিচার করিয়ে নেবেন। আর যাদের বিবাহে বারংবার বাধা পড়ছে, তারা অবশ্যই জন্মছক অথবা হস্তরেখা বিচার করিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করে নেবেন। শীঘ্র বিবাহ হয়ে যাবে। এই সময়টি সন্তান নেওয়ার জন্য অত্যন্ত শুভ সময়। যারা মনে করছেন সন্তান নেবেন, অথবা যারা দীর্ঘ প্রচেষ্টা করেছেন কোনো রকমভাবে সন্তান আসেনি, তাদেরকে আমি পরামর্শ দিব 14ই মে থেকে শুরু করে 2রা জুন এই সময়টি যেহেতু অত্যন্ত শুভ সময়, এই সময় পুনরায় প্রচেষ্টা করুন, আপনাদের প্রচেষ্টা সফল হবে। এছাড়াও যাদের সন্তান রয়েছে, সন্তানের কারণে যাদের মানসিক দুশ্চিন্তা বেড়ে গিয়েছিল, সন্তান অবাধ্য হয়ে পড়েছিল, সন্তানের পড়াশোনাতে একদম মনোনিবেশ ছিল না, এবার দেখবেন সন্তানের পড়াশোনার প্রতি মনোনিবেশ বাড়বে। দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন, হঠাৎ করেই তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। যদি নতুন প্রেম আসে, তাকে অবশ্যই স্বাগত জানান। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যে ধন বৃদ্ধি পাবে এই সময়। আর যারা চাকরি করছেন, চাকরিতে প্রমোশন পেতে চলেছেন। শুধু তাই নয়, যারা বেকার রয়েছেন, কর্মের সন্ধানে রয়েছেন, তাদের নতুন কর্মপ্রাপ্তি ঘটবে।
এছাড়াও যাদের কাজ চলে গিয়েছে তারাও পুনরায় কাজ পেতে চলেছেন। এছাড়াও সমাজে আপনার মান সম্মান বাড়তে চলেছে। এই সময় আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন। কাজেই পুরনো কোনো যদি কাজ আটকে থাকে বা পুরনো যদি অর্থ আটকে থাকে সেটিও ফেরত আসার পূর্ণ সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময় শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, আকস্মিক অর্থপ্রাপ্তি থেকে আপনার বড় ধরনের ধনযোগ তৈরি হচ্ছে। কাজেই যারা এই সমস্ত পথে অর্থ নিবেশ করেন এবং অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই এগিয়ে যান, দারুণভাবে সাপোর্ট পাবেন। এই সময় ভাগ্য আপনাকে সাপোর্ট করবে, সৌভাগ্যের দরজা খুলতে চলেছে, দুই গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হতে চলেছে। কিন্তু আপনি কুম্ভ রাশির ব্যক্তির হওয়া সত্ত্বেও যদি দেখেন আপনার জীবনে তেমনভাবে কোনো উন্নতি আসছে না, তবে আপনাকে বুঝে নিতে হবে আপনার যে জন্মছক, আপনার যে হস্তরেখা, সেখানে অশুভ গ্রহদোষ রয়েছে। তার সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করান, 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার জীবনে বড় পরিবর্তন এসে যাবে। আপনার জীবন পুরোপুরি 180 ডিগ্রি ঘুরে যাবে। তার জন্য অবশ্যই সঠিক প্রতিকার প্রতিবিধান আপনাকে করাতে হবে। এই সঠিক প্রতিকার প্রতিবিধান করাবেন পুঙ্খানুপুঙ্খভাবে জন্মছক বিচারের পর অথবা পুঙ্খানুপুঙ্খভাবে হস্তরেখা বিচারের পর। যারা জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা দেখাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। সামান্য একটা অর্থ আপনাকে পেমেন্ট করতে হবে, তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন, হস্তরেখা বিচার করাতে পারবেন। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।